ওয়েলকাম ব্যাক ফিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিনের বউ। এই থামো থামো 1 মিনিট। শাহিনের বউ মানে কি বলতেছো এগুলো তুমি? কি বলতেছি মানে? আমি তো ঠিকঠাকই বলতাছি। আমি ভিডিওর প্রথমের ইন্ট্রোটা দিতাছি। তো তোমার ইন্ট্রো কি এরকম ছিল যে আমি শাহিনের বউ? এই তুমি কে? তোমার তো আমি চিনি না। কি বললা? তুমি আমারে চিনো না? আমি তাহলে তোমার ঘরে কি করতাছি? হ্যাঁ, আরে তুমি তো আমার বন্ধু, আজকে তো বললা একটু রেকর্ডিং করবা, এর জন্য আসছো, কিন্তু এগুলো কি উল্টা পাল্টা বলতেছো? এগুলো কোন কথা হইলো? ও বুঝতে পারছি। তার মানে তুমি এখন পর্যন্ত কারোর কাছে বুঝতে দাও না যে তুমি বিবাহিত। কি বলতেছো এগুলা? বলতে বল আমি বিয়ে করছি, আর তুমি তো আমার বন্ধু। আচ্ছা থাক, আজকের মতো মাইক্রোফোনটা আমার দিয়া দাও। তোমার ঘটনা শেয়ার করা লাগবে না, যেহেতু এটা হরর স্টোরি চ্যানেল, তো তোমার সাথে আমার ফানি কিছু হয়ে গেল, তো তোমার বলা লাগবে না। তো কাহিনীটা আমি বলি। আমার নাম লিমা, ছদ্মনাম। আমার বয়স যখন 18 বছর, তখন আমার বিয়ে হয়। আমার বিয়ে হয়েছিল আমাদের পাশের গ্রামেই। তো আমার বিয়ে যার সাথে হয়, মানে আমার স্বামী, তার বাসা হইতাছে তাদের গ্রামে যাইতে, মানে তাদের বাসা পর্যন্ত যাইতে একটা নদী পথ আছে, সেই নদী পথে যাইতে হয়। তো যেদিন আমার বিয়ে হয় সেদিন যেহেতু নদীর পথ, রাত হয়ে যাব, তার জন্য আমার আগে ভাগে নিতে আসে। তো আমার শ্বশুর বাড়ি থেকে সমস্ত লোক আমাকে সন্ধ্যা 6টার মধ্যে তাদের বাসায় নিয়ে যায়। তো বললামই তো, নদী পথ, নৌকা দিয়ে যাইতে হয়। তো নদী দিয়ে যাওয়ার সময় এবং আমার শ্বশুর বাড়ি বাসায় পৌঁছানো পর্যন্ত কোনো রকম কোনো সমস্যা হয় নাই। তো বললামই তো, যেহেতু সন্ধ্যার সময়, তো সন্ধ্যার সময় আমি বাসায় গিয়ে পৌঁছাইছি। তো বাসায় গিয়ে পৌঁছানোর পর তো সবাই মিলে আমার একটা রুমের মধ্যে বসাইলো। তো আমি কিছুক্ষণ বসে থাকলাম। তখন খুব একটা সময় হয় নাই, সন্ধ্যা 7টা। তো সেই সময় আমার ওয়াশরুমে যাওয়ার একটু দরকার পড়ে। তো সেই সময় আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা আমার একটু ওয়াশরুম যাইতে হইব। তো সেই সময় আমার শাশুড়ি বললো, আচ্ছা চলো তোমাকে আমি নিয়ে যাই বাথরুমে। তো যেমন কথা তেমন কাজ। তো আমার শাশুড়ির সাথে আমি ওয়াশরুমে যাই। এখন ওয়াশরুমটা কোন জায়গায় তার বর্ণনাটা না দিলেই নয়, যেহেতু আমি এবং আমার স্বামী তারা গ্রামের মানুষ। তো আপনারা বুঝতে পারছেন, গ্রামে বাথরুমটা সবসময় বাসা থেকে একটু দূরেই হয়। কিন্তু আমার শ্বশুর বাড়ির যে ওয়াশরুমটা ছিল, সেটা ছিল বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে, এবং যে জায়গায় বাথরুমটা আছে ঠিক তার পাশে আছে একটা হিজল গাছ। তো যেহেতু আজকে প্রথম দিন, তো কেউ আমাকে কোনো রকম কোনো সতর্ক করে নাই। তো আমি যথারীতি ওয়াশরুম শেষ করার পর ওয়াশরুম থেকে বের হই। বের হওয়ার পর আমি দেখি আমার শাশুড়ি সেই হিজল গাছের নিচে দাঁড়াইয়া আছে। তো হিজল গাছের নিচে আমার শাশুড়িকে দেখে আমি তখন তাকে ডাক দিই। তো আমি তাকে মা বইলা ডাক দেওয়ার পর সে কোনো আনসার করে না। তো যেহেতু কোনো আনসার করতেছে না, তার মধ্যে বেশ একটা রাত হয় নাই। তো আমি আমার শাশুড়ির কোনো রকম কোনো সারা শব্দ না পাইয়া ধীরে ধীরে তার কাছে যাই, মানে সেই হিজল গাছের কাছে যাই। তো সেই হিজল গাছের কাছে যাওয়ার পর আবারও বলে রাখি, আমার বিয়ে কিন্তু আজকেই হয়েছে, নতুন বিয়ে। তো যাই হোক, তো আমি সেই গাছটার কাছে যাওয়ার পর আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা আপনি এখানে কেন? তখন কিন্তু আমি আমার শাশুড়ির মুখটা দেখি নাই, আমি কিন্তু পেছন থেকে ডাকটা দিছি। তো সেই সময় দেখলাম আমার শাশুড়ি আমার কথার কোনো রকম কোনো রেসপন্স করতেছে না। তো আমি একদম ঠিকঠাক আমার শাশুড়ির কাছে যাওয়ার পর তাকে আবারও মা বলে ডাক দিই। বিশ্বাস করবেন কিনা জানি না, যখন আমি আমার শাশুড়ির কাছাকাছি একদম যাই, তখন আমি দেখলাম আমার শাশুড়ি 1 সেকেন্ডের মধ্যে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেছে। এবং সেই মুহূর্তে আমার শরীরে এত পরিমাণে একটা গরম বাতাস অনুভব করি, যা এই সময় এই মুহূর্তে অনুভব করার কোনো মানেই হয় না। তো সেই সময় আমি প্রচুর পরিমাণে ভয় পাই। ভয় পাওয়ার পর ওই জায়গায় আমি এক মুহূর্ত দেরি করি না, আমি দ্রুত আমার ঘরে এসে পড়ি। আমি যখন ঘরে আসি, ঘরে আসার পর যে জিনিসটা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি আমার শাশুড়ি আমার রুমে আমার স্বামীর সাথে বসে আছে। এইটা দেখে আমি এত পরিমাণে ভয় পাইছি। তখন আমি শাশুড়িকে জিজ্ঞেস করলাম, মা আপনি এতক্ষণ কইছিলেন? এই সময় আমার শাশুড়ি বলল, দেখো তোমায় তো আমি বাথরুমে নিয়ে গেছিলাম, কিন্তু তোমার একটু দেরি হইতেছে দেখে সেই সময় আমার ছেলে আমাকে ডাক দিল। তো তার জন্য আমি ঘরে আসি, ভাবতেছি এখন তোমাকে আমি ডাকতে যাবো। তো সেই সময় যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে, তো তার জন্য আমি কাউকে কিছু বলি নাই। তো আমি ঘরে যাওয়ার পর আমার শাশুড়ি ওই জায়গা থেকে চলে যায়। তো ঘরে আমি এবং আমার স্বামী। মাই ডিয়ার অডিয়েন্স, এখন যে ঘটনাটুকু শেয়ার করব, এইটুকু আমি এই মেয়ের কাছ থেকে না, আমি তার স্বামীর কাছ থেকে শুনছি। তো সে আমায় যেভাবে বলছে আমি ঠিক তার মতো করে বলার চেষ্টা করব। তো আমাদের বিয়ের সমস্ত কাজ শেষ করার পর, খাওয়া দাওয়া শেষ করার পর সবাই যে যার মতো শুয়ে পড়ে। তো আমার মা যখন চইলা যাওয়ার পর কিছুক্ষণ পর আমার কিছু বন্ধু বান্ধব আসে। তো বন্ধু বান্ধব আসার পর আমার ডাইকে বাইরে নিয়ে যায়। তো আমার তাদের কাছ থেকে আস্তে আস্তে রাত 10টা বেজে যায়।
তো আমার বউ সে সময় শুধু একলা ঘরেই ছিল। তো আজকে প্রথম রাত, আমাদের দাম্পত্য জীবনের প্রথম রাত, তো আমাদের একটা সুন্দর জীবন শুরু করবো আজকে থেকে। তো আমি যখন রাতে ঘরে ঢুকি, রুমে যাওয়ার পর আমি দেখলাম আমার বউ তার মাথায় ঘুমটা দিয়া উল্টা দিকে ঘুরে বসে আছে। তো এটা স্বাভাবিক, যেহেতু প্রথম রাত এরকম হতেই পারে। তো আমি যখন আমার ওয়াইফের কাছে যাই, কাছে যাওয়ার পর প্রথমে যখন আমি তার হাতে হাত রাখি, তখন আমি অনুভব করলাম আমার ওয়াইফের হাত প্রচুর পরিমাণে ঠান্ডা, যেন কেবল কেউ ফ্রিজ থেকে বরফ আইনা তার হাতে রাখছিল। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমার হাতে তো ঠান্ডা? সে কোনো আনসার করে না। তো আমি খেয়াল করে দেখলাম শুধু তার হাত যে ঠান্ডা তা না, তার পুরো শরীর একদম বরফের মতো ঠান্ডা। তারপরে আমি আবারও জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তোমার কি আজকে শরীর খারাপ, কোনো সমস্যা, শরীরে তো ঠান্ডা কেন?